নমস্কার, আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কাশিতে কখন ডাক্তার দেখাবেন। এই ভিডিওটি আপনি জানতে পারবেন কাশি হলে কখন চিন্তা করবেন, কোন কাশিতে ডাক্তারের দরকার, শিশু, বয়স্ক ও হাঁপানি রোগীদের জন্য বিশেষ সতর্কতা, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। কাশি হলে অনেকেই ভাবে ওষুধ খেলেই ঠিক হবে, কিন্তু জানেন কি, কিছু কাশি আসলে শরীরের সতর্ক সংকেত। আজ জানবো কাশিতে কখন ডাক্তার দেখানো দরকার আর কখন কোনো চিন্তা করার দরকার নেই। চলুন সবার প্রথমে জানি কাশি কিভাবে হয়। কাশি হলো শরীরের একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। ধুলো, ধোঁয়া, ভাইরাস বা অ্যালার্জি ঢুকলে শরীর কাশি দিয়ে তা বের করে দেয়। সাধারণত ঠান্ডা লাগলে কাশি কয়েকদিনেই ভালো হয়, কিন্তু যদি কাশি থামতে না চায় বা অন্য উপসর্গ আসে তখনই কিন্তু সতর্ক হতে হবে। চলুন এবার জানি এর এমার্জেন্সি সাইন সিমটমসগুলো কি। বিপদের সংকেত, নিচের যে কোনো একটা যদি হয় অবিলম্বে কিন্তু আপনার ডাক্তার দেখাতে হবে। প্রথম হচ্ছে শ্বাস নিতে কষ্ট বা হাঁপানোর মতন শব্দ। 2 নম্বর, কাশির সাথে রক্ত বের হওয়া। 3 নম্বর, 101-এর উপর টেম্পারেচার হয়ে যাওয়া। 4 নম্বর, ঠোঁট বা আঙুলের নিচে নীলচে রং হয়ে যাওয়া। 5 নম্বর, বুকে ব্যথা বা ঘুম ভেঙে যাওয়া বা শ্বাস বন্ধের অনুভূতি। মনে রাখবেন, শ্বাসকষ্ট একটা জরুরি অবস্থা, আর এসব যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কাশি যদি 1 সপ্তাহেও না কমে, কফের রং হলুদ বা সবুজ যদি হয়, রাতে কাশির জন্য যদি ঘুম ভেঙে যায়, গলায় খুসখুস বা শ্বাসে হাঁপানির মতন যদি শব্দ থাকে, আপনি যদি ডায়াবেটিস, হাঁপানি, হার্ট বা কিডনি রোগী হন, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই ডাক্তার দেখাবেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, যেমন শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে অনেক সময় শ্বাস নিতে গেলে তাদের বুকটা ভেতরের দিকে ঢুকে যায়, তারা দুধ খেতে পারছে না ঠিক মতন, বারবার কাঁদছে বা ঘুমাচ্ছে না, তাহলে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তার দেখাবেন। বয়স্ক বা দুর্বল রোগীদের ক্ষেত্রে, যাদের বিভিন্ন রকম কোমরবিড কন্ডিশন আছে, সামান্য কাশিতেও হাঁপানি বা শ্বাসকষ্ট হচ্ছে, ওষুধ কাজ হচ্ছে না, এরকম যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এবার আসুন জানি ঘরে আপনি কি ব্যবস্থা করবেন। গরম জল পান করুন, গরম জলে ভেপার নিন, মধু, আদা, লেবুর মিশ্রণ, এটা চেষ্টা করে দেখতে পারেন। ঠান্ডা জল, আইসক্রিম, ধোঁয়া ও ধুলো অবশ্যই এড়িয়ে চলবেন। নিজের মতন করে অ্যান্টিবায়োটিক একদম খাবেন না, এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। অ্যান্টিবায়োটিক নিজের মতন করে খাবেন না। সবার শেষে বলি, কাশি সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে থাকতে পারে বড় সমস্যা, তাই সঠিক সময়ে ডাক্তার দেখান, দেরি করবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার করুন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সচেতন মানুষই সুস্থ মানুষ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ। নমস্কার।